বিশাল দৈত্যের মতো কুণ্ডলি পাকানো মিনি টর্নেডো তছনছ করে দিয়েছে বাড়ি ঘর সংসার। মুহূর্তে ওদের জীবন নেমে এসেছে রাস্তায়। কাঁচা ঘরগুলির অস্তিত্ব একেবারে নেই বললেই চলে। যন্ত্রণা থেকে যে কবে মুক্তি পাবে, কবে যে তাকাবে এইদিকে প্রশাসন, সেটাই এখন কিন্তু দেখার। ঝড়ের সময় আমরা এই ঘরের ভিতরেই ছিলাম, মা বাবা দাদা ভাগনা একটা ছোট ছিল, সবাই ঘরের মধ্যে ছাপা পড়ে গেছে। কোনো রকমের প্রাণ বাঁচিয়ে আমরা ঘর থেকে বের হয়ে আসি। কিন্তু মাথায় যদি থাকতো পাকা ছাদ, এত ক্ষয়ক্ষতি হতো? এই প্রশ্নই এখন তোলপাড় জলপাইগুড়ি থেকে রাজ্য রাজনীতি। ধ্বংসস্তূপ থেকে ফুঁড়ে আসছে বঞ্চনার বহু কথা। কখনো কাটমানি দিতে না পারলে বঞ্চনার খাড়া, কখনো বিরোধী দল করায় বঞ্চনার খাড়া। অভিযোগ তুলছেন ক্ষতিগ্রস্ত বার্নিশের বাসিন্দারা। ঠিকমতো পাকা বাড়ি থাকলে এত লোকের দুর্ঘটনা হতো না বা এত লোকের ক্ষতি হতো না। পাকার ঘর আমাদের দেয় না। কেন দেয় না? কেন দেয়? প্রথম থেকে আগে তৃণমূল করছি, সিপিএম কংগ্রেস ছিল, তৃণমূল করতে করতে এখন তৃণমূলকে জিতাইলাম, তখন আমাদেরকে এখন ঘর দিলে, এখন তৃণমূল করতে করতে আমাকে কিছু দেয় না, তার জন্য এখন বলতেছি যে এখন আমরা বিজেপি করবো। বিজেপি এখন করতেছি জন্য 100 দিনের পয়সাও পাই না, ঘরও পাই না, কাগজপাতি জমা নেয়, আমাকে ঘর দেয় না। যারা 20,000 25,000 করে টাকা দেয় তাদেরকে ঘর দিয়ে দেয়। আমার কাগজে ওর দেখা দেয় যে আমি টাকা দিব, ওই জমির কাগজ যার জমি আছে জমির খতিয়ান দেয়, ওরা টাকা নিয়ে ওদেরকে ঘর দেয়। আমার আগের ঘর আমরা পাই না, পিছের লোক আমাদের ঘর। আমি তো সরকারি ঘর পাই নাই, কিন্তু আমার ঘর জোর চুরি হয়েছে। মানে কি হয়েছে আপনার ঘরটা? আমার জব কার্ড দিয়ে। আপনি আবাস যোজনার ঘর পেয়েছেন? পাই নাকি কোনো সাহায্য, সরকারি সাহায্যে ঘর? আপনি বৃদ্ধ ভাতা পান? পাইনি। সরকারি সুবিধা কোনো কিছুই পাচ্ছেন না? পাই না। যখন এই তৃণমূলের কাছে যাই ঘুরি। সরকারি ঘর পেয়েছেন এখনো পর্যন্ত? কিচ্ছু পাইনি, কোনো অনুদান পাইনি। আমি 100 দিনের কাজ পর্যন্ত আমাকে দেয়নি। কি বলেন? আমি অন্য দল করি, আমরা বিজেপি দল করি, তার জন্য আমাকে কোনো কাজ দেয় নাই। আমাকে অর্ধেক টাকা দেয় আর কি জব কার্ডের। নেতারা চায়? আমার কমিটি মেম্বারগুলো। কোন দলের ওরা? একই অভিযোগ আর এক ক্ষতিগ্রস্ত এলাকা সুকান্ত নগরের বাসিন্দাদের। পাকা বাড়ি থাকলে সুবিধা হতো, তাহলে ঝড়ে উড়াইত না ঘর বাড়ি, পাকা থাকলে পরে। অভিযোগ মেনে নিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য। অবশ্যই এখানে যদি আবাস সেরকম ভাবে পাওয়া থাকতো তো এই ঝড়ের মধ্যে এতটা মানে যতটা ক্ষতি হয়েছে এতটা ক্ষতি হওয়ার কথা ছিল না, আর সেরকম ভাবে বেশিরভাগই বঞ্চিত হয়ে আছে। মানুষের প্রাণ থেকে গরিবের সহায় সম্বল। একটা ঝড় কেড়েছে অনেক কিছু। এই ঝড় না এলে কি আড়ালে থাকা এত বঞ্চনার খতিয়ান সামনে আসতো? ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে তিতাস পালো, ঝিলাম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।